আমাকে দেবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকাল সকাল ধৃতাংশু বাবু নিচে চলে গিয়েছিল। নিচে ওর দুই আঙ্কেল ওকে ডাকছিল। তাদের ডাক শুনে ও তো উপরে কিছুতেই থাকবে না, নিচে চলে গেছে। আর যাওয়ার সাথে সাথেই পছন্দের খাবারগুলো সব ও পেয়ে গেছে। যেমন চিপস পেয়ে গেছে, ক্যাডবেরি পেয়ে গেছে, টফি পেয়ে গেছে। যাই হোক, এতগুলো জিনিসপত্র নিয়ে সে উপরে চলে এসেছে। এসে সে ডিয়ারি মিল্কটা আর খাবে না, সেই জন্য সে ডিয়ারি মিল্কটা আমাকে দিয়ে দিল। বলল এটা তুমি খাও, বাকি টফি আর চিজটা আমি খাবো। যে কারণে ও এটা আমাকে দিয়ে দিল। আর ওর মনে অনেক প্রশ্ন, এটার দাম কত, এটা খেতে কেমন, এটা কার দোকান থেকে আনা হয়েছে, সব কিছু ওকে জানতে হবে। ও যেহেতু আমাকে ক্যাডবেরিটা দিল, আমি সেই জন্য ওকে থ্যাংক ইউ বললাম। ও সঙ্গে সঙ্গে আমাকে ওয়েলকামও বলে দিল। আর এদিকে দেখো কেমন করে কাশছে, কিন্তু আমি ওষুধ দিলে সে খাবে না, তার নিজের হাতে দিতে হবে। দিলে সে ও একা একাই ওষুধ খাবে, আমি খাইয়ে দিলে সে ওষুধ খাবে না, সমস্ত ওষুধই ফেলে দেবে। আর ও এখন আমাকে বলছে ওর কাশি হচ্ছে, ওর খুবই কষ্ট হচ্ছে, ও একা একা হাতে ওষুধ খাবে। আর আজকে ছিল বিশ্বকর্মা পূজা, মনসা পূজা। তো নিচের আঙ্কেল আজকে বিশ্বকর্মা পূজা করেছে ঘরেই। পূজা হয়ে গেছে, এই আমাদের জন্য প্রসাদ দিয়ে গেল এখানে। আর এখানে ধৃতাংশ স্কুল থেকে চলেও এসেছে। আজকে ওকে স্কুলে পাঠিয়েছিলাম, কারণ ঘরে থাকলে কাজ তো আমার অনেকটাই সমস্যা হয়ে যায় কাজ করতে। আর স্কুলে থাকলে ও একটু কিছু বন্ধু বান্ধবের সাথে থাকতে পারবে, খেলতে পারবে, যে কারণে ওকে স্কুলে দিয়ে এসেছিলাম। আর দেখো নিজে দোকানে গিয়ে কত বড় একটা চিপস কিনে নিয়ে এসেছে। সারা দিন ধরে শুধু এইসব দুষ্টুমি ওর সহ্য করতে হবে। আর এদিকে দেখো আমি খাবার নিয়ে নিয়েছি, ওর জন্য দুপুরের খাবার ঢ্যাঁড়স ভাজা হয়েছে, লাউ ডাল হয়েছে, আর এই যে সুজির পায়েসটা, একদম শুকনো শুকনো পায়েস, এটা আন্টি বানিয়ে দিয়েছে আমাদেরকে। তো ও শুধু একটার পর একটা দেখেই যাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি কোনটা খাবে, তো একের পর একটা দেখেই যাচ্ছে, খাওয়ার কোনো নাম নেই, শুধু ওর ডিসিশান দিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা খাবো ওটা খাবো এটাই বলে যাচ্ছে। আর এরকম বিকালের টাইমে আমি ওকে একটা মৌসাম্বির জুস বানিয়ে দিয়েছিলাম। ও এখানে বসে বসে দেখো খেলাও করছে, তারপরে খাচ্ছে। আর আজকে আমি দুটো যে শাড়ি ছিল পুজো উপলক্ষে যেটা নিয়েছি, আর ধৃতাংশুর জন্মদিনে একটা নিয়েছিলাম, দুটোরই আর কি সেলাই করার ছিল। তো আন্টিকে, পাশের বাড়ি আন্টিকে বলেই এসেছিলাম, তো সেই শাড়ি দুটো নিয়ে যাব বলে আমি বারও করছিলাম ওই দুটো সেলাই করতে নিয়ে যাব বলে, আর নতুন শাড়ির ব্লাউজ পিসটা বানাতে নিয়ে যাব ওনার কাছে। আর ধৃতাংশুর পাপার সেই যে লোয়ারটা কেনা হয়েছিল দোকান থেকে, তো সেলাই করে দিয়েছে, কিন্তু সেলাইটা একটু বেশি হয়ে গেছে, লেন্থটা কম হয়ে গেছে, যে কারণেও সেটা আমি আবার খুলেও নিয়েছি, আন্টিকে দিয়ে আসবো, আন্টি ঠিকঠাক করে সেলাই করে দেবে। আর এদিকে ধৃতাংশু বাবুর দুষ্টুমিটা দেখো, সে জুসের ভিতরে বড় বড় বেলুন ফোলাচ্ছে, তারপরে সেটাতে ফু দিচ্ছে, মানে কত খেলা, একটুখানি খেতে গিয়ে তার খেলার আর শেষ হয় না। আর আজকে রাতেও খাবার বানানোর কোনো ঝামেলা থাকছে না, নিচে আন্টি কারির তরকারি দেবে, আর আমরা শুধু চালটা বানিয়ে নেব, হয়ে যাবে। আর কাল কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসছে, তোমরা কিন্তু কেউ মিস করো না, সবাই দেখো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমি ধৃতাংশুর বাবাকে এই জামাটা আর এই প্যান্টটা কিনে দিয়েছি, তো দুটোই কেমন হয়েছে তোমরা জানিও। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো থেকো সবাই।